আর এখন আমি তো এইভাবে থানা বলতে বলতে থানা বলছে নাই না দাও না এই দুনিয়া আরে না দিয়ে ভাই কইতাছে গতকাল রাতে আমি ঘুমানো অবস্থায় ছিলাম। এই অবস্থায় উপর্যুপরি ককটেল বিস্ফোরিত হয় আমার বাড়িতে। আমার ঘুমানোর পাশের রুমে একটা অবিস্ফোরিত রয়ে যায়। আমি বিগত দিনে রাজনীতি করেছি মানুষের ভালো ভালো কাজ করার জন্য, উন্নয়নের জন্য, কিন্তু বিগত দিনে আমি বুঝতে পারি নাই যে আমার বিরুদ্ধে কেন এই ষড়যন্ত্র। আমি দলমত নির্বিশেষে সবার কাছে আমি একজন গ্রহণযোগ্য বা সবার কাছে একজন প্রিয় লোক। আমি এখনও বুঝতে পারি না যে কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যার উদ্দেশ্যে না কেন, আমি কী কার ক্ষতি করেছি যে আমার এই বাড়িতে আজকে ককটেল বিস্ফোরিত হবে। আমি চাই এই দুষ্কৃতিকারী যারাই হোক তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এটা আমার জোর দাবি। আমার ন্যায় যে আরও কার বাড়িতে যে এই ধরনের অন্যায় না হয়। গত রাত্রে ভোর রাতের দিকে বিকট শব্দ হয়, 4-5টা শব্দ হয়। আমি প্রায় এই বাড়ি থেকে আমার বাড়ি সামান্য দূর, তো তৎক্ষণিক আমরা প্রায় 2টা তো আমরা সবাই আসার পরে থানায় অবহিত করা হয়। থানায় ওসি সাহেব ফোন ধরে নেই। এখন এটা কারা করলো, কি করলো, সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না। হরমুজ মুন্সি ঘড়িসার ইউনিয়নের বিএনপি সভাপতি, সে খুব ভালো লোক, মানে তার বাড়িতে এটা একটা অকাঙ্ক্ষিত ঘটনা। কেন করলো, কে করলো আমরা জানি না। তবে আমার দাবি এটা পুলিশি তদন্তে সঠিকভাবে এটা এই সন্ত্রাসীকে বের করতে হবে এবং উপযুক্ত বিচার করতে হবে, এটাই আমার চাওয়া। আমাদের নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা হয়েছে। আজ গরিশার ইউনিয়ন বিএনপির নেতা সভাপতি হরমুজ মুন্সির বাড়িতে বোমা হামলা হলো। আমরা জানি না কে বা কারা এই অপরাধমূলক কাজ করে আমাদের বিএনপিকে টার্গেট করে তারা নিঃশেষ করতে চায়। আমরা অতি বিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।